অভি শোনো না, আমাকে একটু ফোনটা দাও, আমাকে একটু। আঙ্কেল, আমি শ্রী বলছি। আপনি ঠিক আছেন তো? সবই শুনছেন? আমার না আপনার সঙ্গে একটু কথা। হ্যাঁ, আমি সব শুনেছি। শোনো, আমাকে নিয়ে এত চিন্তা করো না। আগে আবির আর ঝুমুরের খোঁজ নাও। কোথায় গেল, কি করছে, কি অবস্থা অমিতা, আজকে বলো তাদের যেন তাড়াতাড়ি খুঁজে বের করে। আর আমাকে কিন্তু টাইম টু টাইম আপডেট দিতে থাকবে। বাড়ির একটা মেয়ের এইভাবে হারিয়ে যাওয়াটা কিন্তু ঠিক নয়, এটা খুব খারাপ। আমি এখন রাখছি। হ্যাঁ, আমাকে কিন্তু আপডেট দিতে ভুলো না, কেমন? ঠিক আছে আঙ্কেল। এই ঝুর যদি বেকম হয় তাহলে আবির নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে যে আমি রানা রায়চৌধুরী। তার মানে আবির আমাকে খুঁজছে। আবিরের জানা মানে অভিতাজেরও জানা, কিন্তু অভিতাজের কথা শুনে তো মনে হলো না ও কিছু জানে। বাবা মায়ের সন্দেহ করছে। যদিও শ্রী আমাকে বলল যে আমার সঙ্গে আলাদাভাবে কিছু কথা আছে, কিন্তু ওর কথা শুনে মনে হলো না যে ও আমায় সন্দেহ করছে বা কেউ আমায় টার্গেট করছে। তাহলে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আবির সবকিছু জানে অথচ কাউকে কিছু বলেনি। ও একাই আমাকে খুঁজছে। ক্রমশ প্রকাশ্য। রানা রায়চৌধুরী, আজ তোমার সব খেলা শেষ। ঝুমুরের কোনো ক্ষতি হতে আমি দেব না। আমার ধারণা ও ঝুমুর এখনো কোনো ক্ষতি করবে না, রাত অব্দি অপেক্ষা করবে। আর আমিও এখানে ওয়েট করে বসে থাকবো। আমার বেগমকে বাঁচাতে পারিনি আমি, কিন্তু ঝুমুরের ক্ষতি হতে আমি কিছুতেই দেব না, কিছুতেই না। আমার মনে হচ্ছে শরীরটা খারাপ। দাঁড়া, আমি একটু জল নিয়ে আসি। মুখটা খোল। জল। শরীরটা খুব খারাপ লাগছে। বুকের ভেতরটা খুব ধড়ফড় করছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে শরীরটা খারাপ, কিছু হয়ে যাবে না তো ভাই? না না, পুরোটা নাটক করছে। আর দেখছি নাকামো বন্ধ কর, চোখ খোল। তখন থেকে নাকামো করে যাচ্ছে। কোথাও বস আসলে না এসব নাকামো ঘুচে যাবে। আমার মনে হচ্ছে সত্যিই অসুস্থ, কিছু হয়ে যাবে না তো? আরে না না, পুরো নাটক করছে। আমরা শরীর খারাপ করার মতো কিছু করেছি? এই এখানে থাকাটা ভালো হবে না, চল এখান থেকে পালাই। বস যদি জানতে পারেন আমাদের লাশ ফেলে দেবে। চল চল বাদ, চল চল। আপনি নিশ্চয়ই আমাকে হয়রান হয়ে খুঁজছেন দাদাবাবু। আমি চেষ্টা করছি, আমি পালানোর চেষ্টা করছি, কিন্তু আমি পারছি না তো।
আমার খালি ভয় হচ্ছে আমার খোঁজ করতে এসে আপনার না কোনো বড় বিপদ হয়ে যায়। আমার সত্যি খুব খারাপ লাগছে তোমাদের জন্য। এমন একটা কাণ্ড ঘটে গেল। বিয়ের পর অষ্টমঙ্গলায় তোমরা প্রথমবারই বাড়িতে এলে, কোথায় আমরা সবাই মিলে হইচই করব, আনন্দ করব। ইনফ্যাক্ট অঙ্কিতা সিঞ্জিনি কত কিছু ঠিক করেছিল জানো, যে তোমরা এলে আমরা সবাই মিলে রাত্রিবেলা লং ড্রাইভে যাব, আবিরকেও রাজি করানো হবে। কত কিছু প্ল্যান করা হয়েছিল, সবটা নষ্ট হয়ে গেল। কোথা থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। আর ঝুমুরকেই তারা নিয়ে চলে গেল। কি কৌশিকী, আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম জানো, কিন্তু বাড়ির এই পরিস্থিতি এখন এসব ভাবতেও পারছি না আমরা। এখন শুধু একটাই জিনিস চাই জানো, ঝুমুর যাতে ভালোই ভালোই বাড়ি ফিরে আসুক, বাস। আর কিচ্ছু চাই না। ও ফিরে এলেই আমাদের শান্তি। ও যখন থেকে এখানে এসেছে তখন থেকেই গন্ডগোলটা হচ্ছে। আরে কৌশিকী, এরকম নিজে থেকে কেউ কিছু করে নাকি? ও কি নিজে নিজে করছে বলো? সবই সময়, বুঝলে? এটা তোমাকে বুঝে নিতে হবে যে যখন যেটা হবার তখন সেটা হবেই। ঠিক আছে, এসব কথা এখন ছাড়ো। আমি বরং কাকিমণি গিয়ে বলি ব্যবস্থা করতে। তোমাদের নিয়ম কানুনগুলো অন্তত পালন করতে হবে তো। না 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 কৌশিকী, প্লিজ এখন না। বাড়ির এই কন্ডিশন, ঝুমুর এখনো ফিরলো না, ভাই কখন ফিরবে তার ঠিক নেই। প্লিজ এগুলোর জন্য সময় আছে, পরে করো প্লিজ। কিন্তু প্লিজ কি কি আছে? দেখো না অবিদাস দা, আমি অষ্টমঙ্গলার ব্যবস্থা করবো বলছি বলে শ্রীদি কেমন কিন্তু কিন্তু করছে। শ্রীদি, আমি যদি আবিরের বউ হতাম তাহলে আমার ননদ নন্দাই বাড়িতে এলে আমি কি তাদের খাতির যত্ন করতাম না বলো? আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো তো, এই মেয়েটা যদি আবিরের জীবনে আসতো, এই মেয়েটার সাথে যদি আবিরের বিয়েটা হতো না, ওর লাইফটা would have been different জানো। এত ঝুট ঝামেলাই থাকতো না।